না, আমি লুট করব না, আমি চাঁদাবাজি করব না, এটা আমার স্ট্যান্ড। এই স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমি সংসদে যেতে চাই যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের। এই যে আপনি বলতেছেন চলবে কীভাবে, দেখেন ভাই, এখন আপনি আপনার যদি ইচ্ছা থাকে উপায় হয়, আর আমার যদি খুব বেশি ক্রাইসিস হয়ে যায়, আমার অনেক অভিজ্ঞতা আছে আল্লাহর রহমতে, বিশ্বাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেশন আছে, কোনো অসুবিধা নেই, কিছু না কিছু করে খেতেই পারবো যদি অর্থনৈতিক খুব ক্রাইসিস হয়ে যায়। আর সাথে করে ধরেন চা বেচার অভিজ্ঞতাটুকু আছে, অসুবিধা হবে না। যদি দেখি যে না আর পারতেছি না, তখন চা বিক্রি করতে বসে যাব, আপনাদের দাঁড়ে দাঁড়ে আবার চা নিয়ে যাব, বলবো এখানে চা মূল্য চিন্তা ক্রয় বিক্রয় করা হয়, পরামর্শ দিব, কনসালটেন্সি করব, ফার্ম বানাবো, কত কিছু করা যায়, ব্যবসা করব, কত কিছু করা যায়। তো তাই বলে হচ্ছে লুট করা তো ওইটা উচিত না। আমি লুট করব না, আমি চাঁদাবাজি করব না, এটা আমার স্ট্যান্ড। এই স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমি সংসদে যেতে চাই। যারা লুট করবে, চাঁদাবাজি করবে, তাদের এগেনস্টে দাঁড়িয়ে কথা বলতে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং ওই আইনটা তৈরি করতে চাই যাতে কেউ লুটটাই করতে না পারে। আর প্রত্যেকটা মানুষ যেন হচ্ছে ভাবে যদি আমি লুট করি তাহলে আমার ভবিষ্যৎ কি হতে পারে, এরকম দৃশ্যমান আইনগুলো আমি ওইখানে গিয়ে প্রণয়ন করতে চাই। এই জন্য এখানে আসা না। প্রবলেমটা হচ্ছে যে নরেন্দ্র মোদী শুধু চা বিক্রেতা, কিন্তু আমি হচ্ছে চা মূল্যে চিন্তা ক্রয় বিক্রয় করা লোকটা। আমি হচ্ছে চা মূল্যে আপনাদের সঙ্গে চিন্তা ক্রয় বিক্রয় করছি, অতএব আমি হচ্ছে চিন্তা বিক্রেতা। ঠিক আছে আপু, এই যে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করে দিলাম। আমি হোয়াইট বোর্ডে আপনার লেখা, আমার কোথাও লেখা নাই যে আমি এখানে চা বিক্রি করি সুলভ মূল্যে। হোয়াইট বোর্ডে সবসময় লেখা ছিল যে এখানে চা মূল্যে চিন্তার ক্রয় বিক্রয় করা হয়। অতএব আপনি আমার কাছে চায়ের বিনিময়ে চিন্তার আদান প্রদান করতে পারবেন, চিন্তার বিনিময় করতে পারবেন। স্টিল নাও আমরা কিন্তু চিন্তাই বিনিময় করে যাচ্ছি আপনাদের সঙ্গে। এই যে দেখেন, বারবার বলছি যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের। এবং মানুষকে আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা এই কাজটা করেন, সম্মানের কাজটা করেন, আমরা আপনাদেরকে সম্মান দিব। যারা খেটে খাওয়া মানুষজন আছে, যারা পরিশ্রম করছে, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আমরা ঘৃণা করি কাদেরকে? যারা লুটটা করে, যারা চাঁদাবাজি করে, মানুষকে ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, তাদেরকে আমরা ঘৃণা করি। তো এই মেসেজটুকু দিচ্ছি, এটা তো একটা চিন্তা, চিন্তার বিনিময় করছি। এই যে একটা চিন্তা, এই যে এখানে অনেকগুলো বীজ আছে, মাটিতে ফেলে গাছ হবে, এটা স্ক্যান করলে আপনি আমাকে আপনার অভিযোগ জানাতে পারবেন। এটা একটা চিন্তা। এই যে চিন্তার বিনিময় করছি বারবার, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ভাই, নির্বাচন করতে হলে তোমাকে লুট করার দরকার নাই, নির্বাচন করতে হলে তোমাকে চাঁদাবাজি করার দরকার নাই। তো এখন থেকে শুরু করো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানুষের দৌড়ে দৌড়ে যাও, হাঁটো, মানুষের সাথে কথা বলো। মানুষ যদি তোমাকে সমর্থন দেয়, তুমি অটোমেটিক পাস করে যাবাই, তুমি সংসদে যাবাই ইনশাআল্লাহ। এই যে মানুষকে মেসেজটা দিচ্ছি, আমরা পারি আর না পারি, আমরা চেষ্টা তো করছি। এই যে চিন্তা আদান প্রদান করছি মানুষের মধ্যে। আমি আপনার কাছে একজন আইডিয়ার দোকানদার, চিন্তার দোকানদার। আমরা প্রত্যেকে যারা দেখবেন রাজনীতি করছে, বা রাজনৈতিক নেতা যারা আছে, বা অ্যাক্টিভিস্ট যারা আছে, শিক্ষক যারা আছে, এরা প্রত্যেকে আপনার কাছে চিন্তার দোকানদার। আমরা প্রত্যেকে আইডিয়া সাজিয়ে বসে আছি যে আপনার জন্য সুইটেবল, যেটা আপনার জন্য ফিট হয়, আপনি সেই আইডিয়াটা গ্রহণ করবেন। এখন যদি আপনার চাঁদাবাজের আইডিয়া ফিট হয়, আপনি চাঁদাবাজেরটা গ্রহণ করবেন। আর যদি মনে করেন না, ইনসাফের আইডিয়া আমার জন্য ফিট হয়, আমি ইনসাফের আইডিয়া নিতে চাই, তাহলে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে আইডিয়া শেয়ার করব। এটাই তো হওয়ার কথা, এটাই হচ্ছে, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ চায় যে কারো গোলামি না করতে। বাংলাদেশের মানুষ চায় সব রকম আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করতে। কারণ আমরা জন্ম থেকে লড়াই করছি, আমরা জন্ম থেকে লড়াই করা শুরু করেছি। এটা এমন একটা দেশ যেখানে প্রতিটা পরতে পরতে আপনাকে সারভাইভ করতে হচ্ছে, সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। তো এই যে সংগ্রাম, এই সংগ্রামের জীবনে প্রত্যেকে চাই একটু স্বস্তি, একটু প্রত্যাশা, একটু ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটা তৈরি করার জন্য আজকে এই রাস্তায় নামা। সেই ভরসার জায়গাটা তৈরি করার জন্য এই ঢাকা 18 আসনে, ইনসাফে ঢাকা 18 আসনের সংসদ সদস্য হওয়ার, বা তাদের জন্য লড়াই করার, ইনসাফের ঢাকা 18 গড়ার প্রত্যয়, এই ভরসা তৈরি করার জন্য। তো এই যে রাস্তায় নামছি, মানুষের কাছে যাচ্ছি, হাঁটছি, চলছি, মানুষের কথা শুনছি, তাদের সমস্যাগুলো শুনছি, মানুষের কাছে বলছি যে ভাই, এটার মধ্যে অনেকগুলো বীজ আছে, মাটিতে ফেলে গাছ হবে, এবং এটি স্ক্যান করলে আপনি আমাকে মেসেজ দিতে পারবেন। এই যে মানুষকে ডিরেক্টলি বলছি যে ভাই, আপনার আর আমার মধ্যে কোনো প্রকার বাউন্ডারিজ নাই, কোনো দেয়াল নাই। আপনার আমার মাঝখানে আমার কোনো নেতাকর্মী আসবে না, কারণ আমি একা আসছি আপনাদের কাছে। আপনি আমার লোক, আমি আপনার লোক, এবং আমরা সারাদিন এভাবেই থাকতে চাই। এই যে মানুষকে বলা, এবং মানুষ এটা ফিল করে যে সত্যি তো, কথা তো মিথ্যা না।